প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন। এটা তোমাদের ম্যাথামেটিক্সের যে শাখার অংশ, ওই শাখার নাম লিখবে আগে কলনবিদ্যা। কলনবিদ্যা এই শাখার কিন্তু অংশ এই চ্যাপ্টারটা। কিন্তু কলনবিদ্যা মানে কি? ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। তো মাথায় রাখবে এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, মানে সমাকলনের প্রয়োগ। লিখে রাখবে সবাই, সমাকলনের প্রয়োগ। এবার যখন সমাকলনের প্রয়োগ বললাম, তখন নিশ্চয়ই ব্রেনে ইনস্টল করে নিলে যে এই চ্যাপ্টার করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন জানতে হবে। ওকে, তবে টেনশন নেই, আমি তোমাদের প্রত্যেকটা পার্ট শেখাবো। আজকের আমাদের চ্যাপ্টারটার রহস্য হচ্ছে কি বলতো, কয় টাইপের অঙ্ক থাকে, কেমনভাবে থাকে, ক্লিয়ার? তারপরে কি কি এসেনশিয়াল গণনার জন্য, কোন কোন সমাকলনের সূত্র প্রয়োজনীয় এবং কেন প্রয়োজনীয়, ক্লিয়ার? উইথ এভিডেন্স। নাম্বার 2 হচ্ছে কি, আমরা যখন দেখব ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, তার ছবি কেমন হবে, আজকে এগুলো নিয়ে আলোচনা হবে। তো দেখো, আমি প্রথমে আলোচনা করি এই চ্যাপ্টারের কয় টাইপের অঙ্ক থাকে। আগে অঙ্কের টাইপটা নিয়ে আলোচনা করি। তো মাথায় রাখবে এই চ্যাপ্টারে অঙ্কের টাইপ হচ্ছে টোটাল 3টে। 4 নাম্বার কোনো আর টাইপ তুমি পাবা না এই চ্যাপ্টারের উপর। কি টাইপ? তো টাইপ 1, টাইপ 1-এ তোমাকে প্রশ্নে ওরা বলে দেবে কেবলমাত্র একটা বক্ররেখার সমীকরণ। কি বললাম? প্রশ্নে একটাই মাত্র কার্ভের ইকুয়েশান দিয়ে দেবে। ধরে নাও কথার কথা, এটা হচ্ছে সে কার্ভের ইকুয়েশান। কেউ টেনশান করবে না এই কারণেই, কারণ যে কার্ভের ইকুয়েশানটা দেবে ওটা ওয়েল নোন কার্ভ, মানে চেনা জানা কার্ভ। হতে পারে বৃত্ত বা অধিবৃত্ত বা উপবৃত্ত, এরকম কার্ভ, ক্লিয়ার? তো আমি তবুও আঁকলাম একটা অজানা কার্ভ, ওর নাম দিচ্ছি y=fx। তোমাকে একটা বক্ররেখার সমীকরণ দিয়ে দেবে। আর কি দেবে? আর দেবে এক্সের দুটো মান, ক্লিয়ার? ধরে নাও এক্সের একটা মান এ দিল, এক্সের আর একটা মান বি দিল। কেমন? তো এখানে যা লিখলাম এই পার্টগুলো দেওয়া থাকবে। তাহলে কী দেওয়া থাকবে বললাম? y=fx এটা দিয়ে দেবে সমীকরণ আকারে, আর এক্সের দুটো মান বলে দেবে। যা ধরো এক্সের মান 1 বললো, আর একটা মান 2 বললো, বা এক্সের মান 0 বললো, আর একটা এক্সের মান 1 বললো, এরকম এক্সের মান তোমাকে বলে দেবে। এবার তোমার ডিউটি কি? তোমার ডিউটি হচ্ছে আগে চিত্র অঙ্কন করতে হবে। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকার পর তোমাকে যে সমীকরণটা দেবে, হতে পারে সেটা সরলরেখা সমীকরণ, কিংবা অধিবৃত্তের সমীকরণ, বা উপবৃত্তের সমীকরণ, বা পরাবৃত্তের সমীকরণ। টেনশন নেই, সমস্ত সমীকরণ আঁকা আমি শেখাবো তোমাদের, ক্লিয়ার? এবার তুমি আঁকার পর যখন আঁকা কমপ্লিট হয়ে যাবে, এবার এক্সের মান তোমাকে তো বলে দেবে। তোমরা করবে কি, ওই অক্ষের উপর দাঁড়িয়ে ওই পয়েন্টে তুমি লাফিয়ে ওই সমীকরণটাকে, ওই বক্ররেখা সমীকরণটাকে টাচ করার চেষ্টা করবে। যদি কার্ভটা নিচে থাকো তাহলে ঝাঁপাবে, আর উপরে থাকলে লাফাবে, ক্লিয়ার? এবার এই যে মাঝখানে অঞ্চল দেখতে পাচ্ছ না, মাঝখানে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু এই অঞ্চলটার এরিয়া ওরা চেয়েছে। এই অঞ্চলটার এরিয়া চেয়েছে। এটা হচ্ছে চিত্রের ফান্ডা, ক্যালকুলেশনের ফান্ডা না, কিন্তু ছবির ফান্ডা। তাহলে কি বললাম? তোমাকে প্রশ্নে একটা কার্ভ বলে দেবে আর এক্সের দুটো মান বলে দেবে। ছবিটা আঁকবে কেমন করে? এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকার পর আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ট্রেনিং দিয়ে দেবো যে কার্ভটা আঁকবে কেমন করে। আর এক্সের মান বললে তো তোমাদের টেনশন নেই, ওরকম এক্সের মান বসিয়ে দেবে। বসানোর পর ওই পয়েন্টে কার্ভটা উপরে থাকলে লাফাবে আর নিচে থাকলে ঝাঁপাবে, নিয়ে মাঝখানে যে অঞ্চলটা পাচ্ছ সে অঞ্চলের কিন্তু এরিয়া চাইছে। এটা গেল চিত্রের ফান্ডা। এবার সূত্রের ফান্ডা কি? তাহলে নির্ণেয় ক্ষেত্রফল
নির্ণয় এরিয়া কী হবে দেখে নাও সবাই। দেখতে পাচ্ছ এক্সের মান কি আছে এ, আর কি আছে বি। তাহলে এ থেকে বিতে, দেখো এ থেকে বিতে মাথার উপর তাকাও তো, দেখো তো গার্জেন কে আছে এখানে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স না। তুমি প্রত্যেকটা পয়েন্টে মাথার উপর তাকাও, আকাশ দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে কী বলতো গার্জেন তোমার মাথার উপর আকাশটা রেখে দিয়েছে, এফ এক্স। তাহলে ওই এফ এক্সের খালি ইন্টিগ্রেশন করো। এবার ইন্টিগ্রেশন করে যা উত্তর পাবে ওটা হচ্ছে কি বলতো ওর অ্যান্সার, এরিয়ার অ্যান্সার। ক্লিয়ার? অত বর্গ একক হচ্ছে উত্তর। কেউ টুকবে না, তোকে টাইম দেবো। এটা টাইপ 1-এর অঙ্ক, তার মানে চিত্র না আঁকতে দিলে না তোমার ফান্ডটা আরও অনেক সহজ হয়ে গেল। কীরকম? তোমাকে তো ফাংশান দিয়ে দেবে আর এক্সের দুটো মান দিয়ে দেবে, ওই এক্সের মানে খালি ফাংশানটার ইন্টিগ্রেশন করো, গল্প শেষ একদম। এবার টাইপ 2 কেমন থাকবে দেখো। টাইপ 2 এর ক্ষেত্রে আবার আমি ছবি আঁকছি, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। টাইপ 1-এ আমাদের বক্ররেখার সমীকরণ ছিল কটা? একটাই। এবার কিন্তু টাইপ 2-এ আমাদের বক্ররেখার সমীকরণ থাকবে দুটো। ক্লিয়ার? একটা বক্ররেখার সমীকরণ কি? ধরে নাও উপরের সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আর নিচের সমীকরণটা কি? ওয়াই ইকুয়াল টু ফাই এক্স। তাহলে আমি কটা সমীকরণ নিলাম? দুটো। আর তোমাকে কিছু ওরা বলবে না। এবার যদি না বলে নো প্রবলেম, তোমরা যদি এই সমীকরণ দুটোকে সমাধান করলে দুটো পয়েন্ট পাবে না, কারণ সমীকরণ যে পরস্পরকে দুটো পয়েন্টে ছেদ করেছে, আর দুটো পয়েন্টে ছেদ করার ফলে তুমি দুটো পয়েন্ট পাচ্ছ। পয়েন্ট মানে কি? পয়েন্ট মানে হচ্ছে এক্স কমা ওয়াই। পয়েন্ট মানে কি? এক্স কমা ওয়াই। তার মানে পয়েন্ট পাওয়া মানে এক্সের দুটো মান পেয়ে যাচ্ছ তুমি, একটা মান এ আর একটা মান বি, ঠিক কিনা? এক্ষেত্রে পয়েন্ট যেমন বলে দিত, এক্ষেত্রে পয়েন্টটা তোমাকে বললো না, তোমাকে এ দুটো সমীকরণ সমাধান করেই কিন্তু ওই পয়েন্টটা পেতে হবে। আর পয়েন্ট পাওয়া মানে কি? এক্স কমা ওয়াই। তার মানে কি? পয়েন্ট পাওয়া মানে এক্সের মানটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। এবার এই চিত্রের ক্ষেত্রে এরিয়া কোনটা জানো? এরিয়া হচ্ছে এইটা। ক্লিয়ার? ওই অঞ্চলটুকুটা হচ্ছে এরিয়া। আর মনে রাখবে ওই এরিয়া পাওয়ার কৌশল কি? ওই এরিয়া পাওয়ার কৌশল হচ্ছে, ট্রিক্সটা মনে রাখবে, যদি এরকম বাড়ির মতন দেখতে হয় না, তাহলে টেকনিক হচ্ছে দোতলা মাইনাস একতলা, দোতলার কার্ভ মাইনাস একতলার কার্ভ। কীরকম দেখে নাও, এ টু বি ওই লিমিটে বলো দোতলা কোনটা? এখানে এফ এক্সটা দোতলা, মাইনাস এ টু বি বলো একতলার কার্ভ কোনটা? ফাই এক্স ডিএক্স। ব্যাস, এবার এটাকে তোমরা ক্যালকুলেশন করবে। তোমাকে তো এফ এক্স বলে দেবে, মানটা পুট করবে, নিয়ে ক্যালকুলেশন করবে। ফাই এক্স বলে দেবে, পুট করার পর ক্যালকুলেশন করবে, যা পাবে ওটা হচ্ছে অ্যান্সার। লাস্ট হচ্ছে টাইপ 3। তোমার লিখে রাখবে এখানে দোতলা মাইনাস একতলার ট্রিক্সটা। আর লাস্ট টেকনিক হচ্ছে কি? লাস্ট টেকনিক হচ্ছে এখানেও তোমাদের কিন্তু পরীক্ষায় দুটো কার্ভ বলে দেবে। কেমন? দুটো কার্ভ বলে দেবে। ধরে নাও এই কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আর ওই কার্ভটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাই এক্স। ওকে? আর তোমাকে না ওরা দুটো বিন্দুও বলে দেবে, এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি। স্যার কেন বলবে স্যার? কারণ ওখানে পাওয়ার একটা অপশান ছিল, ওখানে দুটো পয়েন্ট পাওয়ার অপশান ছিল, তাই বলেনি এখানে দুটো পয়েন্ট পাওয়ার কোনো অপশান নাই, তাই তোমাকে বলে দেবে। এবার তুমি ওই পয়েন্টে লাফাবে আর ওই পয়েন্টে লাফাবে, তো মাঝখানে যে অঞ্চলটা দেখতে পাচ্ছ না, সেই অঞ্চলের এরিয়া তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এরিয়া কী করে ক্যালকুলেট করবে আগে দেখে নাও সবাই।
তো এর ট্রিক্স হচ্ছে কি দেখে নাও, মেয়েদের লাইফ, কার লাইফ, মেয়েদের লাইফ কীরকম দেখে নাও। আচ্ছা, এই ইকুয়েশান আর ওই ইকুয়েশান সলভ করলে এই পয়েন্ট পাবো না? পাবো কি না? এই সমীকরণ আর ওই সমীকরণ সমাধান করলে একটা বিন্দু পাবো। তো ধরে নিচ্ছি ওই বিন্দুতে এক্সের মানটা হচ্ছে সি। ক্লিয়ার? কারণ দেখে বুঝতে পারছি দুটো স্যার সমীকরণ যখন বলেছেন সমাধান করলে তার একটাই বিন্দু পাবো। এবার মেয়েদের জীবন কেন বললাম দেখো, যখন একটা মেয়ে জন্মায়, ক্লিয়ার, আর এটা যে মৃত্যু, জন্মাবার পর থেকে একদম বিয়ের আগের দিন অবধি, ক্লিয়ার, জন্ম, বিবাহ, মৃত্যু, এই যে তিনটে স্টেপ আছে। তো জন্ম থেকে বিবাহ অবধি যখন মেয়েটা মাথার উপর তাকাচ্ছে তখন দেখো মাথার উপর অভিভাবক হচ্ছে অন্য কেউ। অন্য কেউ মানে কে বলো তো এখানে? এই যে কার্ভটা, বাবা। তো এই কার্ভটা কে? এই কার্ভটা হচ্ছে y = fx না? তার মানে fx dx প্লাস, কেন প্লাস? কারণ এখনো এরিয়া আমাকে পেতে হবে ওইটি। এবার বিবাহর পর দিন থেকে একদম মৃত্যু অবধি যখন আবার মাথার উপর তাকাচ্ছে মেয়েটা, তখন দেখছে মাথার উপর গার্জেন আর বাবা নেই। তখন দেখছে মাথার উপর গার্জেন অন্য একটা কার্ভ। তো ওই কার্ভটা কোনটা? y = fx, ওর হাজব্যান্ড, মানে phi x dx। ক্লিয়ার? তো এই তিন রকম টাইপেরই কিন্তু অঙ্ক দেখতে পাবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এবার প্রসঙ্গত বলি, দেখো এখানে টাইপ 1-এর ক্ষেত্রে গিভেন পার্ট থাকবে, একটা ইকুয়েশান। ক্লিয়ার? তো লিখে রাখি বক্ররেখা সমীকরণ। কটি? একটি। আর পাশে থাকবে কন্ডিশন, শর্ত। সেই শর্ত হিসাবে তোমাকে এক্সের দুটো মান বলতে পারে, বা এক্সের মান পাওয়ার জন্য কোনো একটা থট দিয়ে দিল। টাইপ 2-এ গিভেন পোর্শন থাকবে কটা? দুটি বক্ররেখার সমীকরণ, দুটি বক্ররেখার সমীকরণ, আর কিন্তু কোনো কিছু দেবে না। আর এখানে কি দেবে? দুটি বক্ররেখার সমীকরণ ও শর্ত। কেন বলো তো? কারণ ওই যে এক্সের মান দেওয়া হয়েছে, দুটি বক্ররেখার সমীকরণ ও শর্ত। ক্লিয়ার? তো কি দেওয়া থাকবে এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হবে, স্যার আপনি এখানে দুটো পার্ট দেখিয়েছেন। ক্লিয়ার? যে কোনো বুদ্ধিমান স্টুডেন্ট যদি তাকায় না, ভালো করে চোখ ফারকে তাকায়, ও দেখবে দুটো জিনিস। এক হচ্ছে কি, স্যার আপনি চিত্র এঁকেছেন, আর নাম্বার 2 কি, স্যার আপনি ক্যালকুলেশনে যাচ্ছেন। ঠিক কিনা? এক হচ্ছে ছবি আঁকছেন, আর নাম্বার 2 ক্যালকুলেশন করছেন। আপনি যে ছবি আঁকছেন, স্যার প্লিজ বিভিন্ন কার্ভের ক্ষেত্রে ছবি কেমন ওটা শিখিয়ে দিন। নাম্বার 2, স্যার যখন ক্যালকুলেশন করছেন তখন ইন্টিগ্রেশন করতে হচ্ছে। ফলে এই চ্যাপ্টারের জন্য এই সুবিশাল ইন্টিগ্রেশনের মধ্যে কোন কোন ইন্টিগ্রেশনগুলোই কাজে লাগবে আপনি সেটাকে আগে মার্ক করে দিন, যাতে গণনার সময় না আটকায়। ক্লিয়ার? তো আগে তোমরা এই অবধি লিখে নাও, তারপর তোমাদের ক্যালকুলেশন করার থটটাকে সহজ করছি, আর চিত্র আঁকার থটটাকে সহজ করে দিচ্ছি। আগে লিখে নাও অবধি। এবার প্রত্যেকে লিখো কোন কোন ইন্টিগ্রেশন কাজে লাগবে এই চ্যাপ্টারের জন্য। তাই লিখবে প্রয়োজনীয় সমাকলন, প্রয়োজনীয় ইন্টিগ্রেশন,
তো প্রয়োজনীয় ইন্টিগ্রেশনটাকে আমি দুটো খণ্ডে ভাগ করে নিচ্ছি। একটা কি, একটা হচ্ছে ব্যবহারের জন্য, আর একটা হচ্ছে সূত্র হিসাবে তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? স্যার ব্যবহারের জন্য বলতে কীরকম বলুন স্যার? দেখো ইন্টিগ্রেশন ডিএক্স, ওর ইন্টিগ্রেশন কী হবে? এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এর কী হবে? এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। যদি বলি এক্স স্কোয়ার ডিএক্স, ওর কী হবে? এক্স কিউব বাই 3 প্লাস সি। এক্স কিউব ডিএক্স, এর কী হবে? এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। আপনি কি পাগল স্যার? আপনি এরকম করে লিখছেন? আরে ভাই এগুলো থাকবে, এগুলো ডিরেক্ট, ওই কারণেই লিখলাম, না তো ডিরেক্ট লিখতাম এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এখানে সাধারণ পক্ষে কিউব অবধি দেখতে পাওয়া যায়। তারপর রুট এক্স ডিএক্স, লিখবে এক্সের পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2 বাই 3/2 প্লাস সি। 1/x dx, লিখবে log of x প্লাস সি। তো এগুলো হচ্ছে অ্যালজেব্রিকের ওপর। আর কিছু সূত্র রয়েছে, যেমন ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, আমরা এর সূত্র কী জানি? মাইনাস কস এক্স প্লাস সি। তারপর ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স সাইন এক্স প্লাস সি। লাস্ট সূত্র ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এর সূত্র কী হবে? এর বিভৎস ভয়ানক অনেক বড় একটা ফর্মুলা হবে। সেই ফর্মুলাটা হচ্ছে x/2 ইন্টু ফাংশানটা প্লাস a²/2 সাইন ইনভার্স x/a প্লাস সি। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। তো তোমাদের ইন্টিগ্রেশনে মোটামুটি এইটি ফর্মুলায় কাজে লাগবে। তারপরেও যদি লাগে আমরা দেখব, তবে এইটি ফর্মুলা দিয়ে 99% এই চ্যাপ্টারের অঙ্কের ক্যালকুলেশন হয়ে যায়। এবার মনে প্রশ্ন, স্যার আপনি কিছু এভিডেন্স দিন। কেন, কী জন্য? আপনি বললে তো মানবো না, এর তো নিশ্চয় কোনো কারণ থাকবে। দেখো, আমরা যখন এই চ্যাপ্টারের অঙ্ক করব তখন যে কার্ভগুলো দেবে সেই কার্ভগুলো কি? ওয়েল নোন কার্ভ, আমার চেনা জানা কার্ভ। এবার যদি চেনা জানা কার্ভ হয়, তাহলে ধরে নিচ্ছি সেই কার্ভটা যদি সরল লেখা হয়, সেই কার্ভটা যদি সরল রেখা হয়, তো আমরা সরলরেখার সমীকরণ কী জানি জানো? আমরা সরলরেখার সমীকরণ জানি y ইকুয়াল টু mx প্লাস সি। যেমন 4x প্লাস ধরো 5, ক্লিয়ার? y ইকুয়াল টু 4x প্লাস 5। এখন তোমরাই বলো, যদি 4x প্লাস 5, y ইকুয়াল টু কি? 4x প্লাস 5। তো আমরা যখন 4x প্লাস 5-এর ইন্টিগ্রেশান করব, তো ওই ইন্টিগ্রেশন দলে পড়ে যাবে। কেমন করে জানো? দেখো ইন্টিগ্রেশন সেপারেট করো, তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, 4 ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, আর 5-এর সঙ্গে নাও, তাহলে 5টাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এই পার্টটা পড়ে গেল এটার জন্য, আর এই পার্টটা পড়ে গেল এটার জন্য। বুঝতে পারলে? আমরা করলাম কি? ইন্টিগ্রেশনকে সেপারেট করলাম, ইন্টিগ্রেশন ওটা ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওটা ইন্টু ডিএক্স। কনস্ট্যান্টকে বাইরে তাড়ালে গেলে আমরা যে পার্টগুলো পাচ্ছি তা এখানকার সঙ্গে মেনে যাচ্ছে। তো স্ট্রেট লাইন বললাম। এখন তুমি বলতে পারো, স্যার স্ট্রেট লাইন বাদ দিন, আপনি অধিবৃত্তকে নিয়ে আসুন। তো অধিবৃত্তের ইকুয়েশান তো দু রকমের হয়। একটা হচ্ছে y² ইকুয়াল টু 4ax বা x,
আরেকটা হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। একবার হয় ওয়াই স্কোয়ার থাকবে কিংবা এক্স এর স্কোয়ার থাকবে। যদি এক্স এর স্কোয়ার থাকে ওয়াই সমান এক্স স্কোয়ার, তাহলে তা আরামসে আমরা এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করতে পারবো, ওই যে। আর যদি ওয়াইয়ের স্কোয়ার থাকে তাহলে এখান থেকে কেউ ইচ্ছা করলে ওয়াই ইকুয়াল টু বের করতে পারবে রুট এক্স, তাহলে রুট এক্সেরও ইন্টিগ্রেশন করতে পারবে। ওই জন্য আমরা বলবো যে অধিবৃত্তের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম আসবে না। যদি কার্ভটা ধরো নাও হয়ে গেল সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত, স্যার এর ইকুয়েশন কী হবে? এর ইকুয়েশন হয় এক্স ওয়াই ইকুয়াল টু ধরো না 1, এক্স ওয়াই ইকুয়াল টু অ্যাকচুয়ালি সি স্কোয়ার হয়, সি এর মান যদি 1 নিই তাহলে 1 স্কোয়ার মানে 1, তো এক্স ওয়াই ইকুয়াল টু 1 এরকম লুকের হয়। এখন তোমরা বলো ওয়াই সমান কত হবে? 1/x, তো 1/x এর ইন্টিগ্রেশন শিখেছি। তারপর ধরো তুমি যদি বলো বৃত্তের সমীকরণ, স্যার বৃত্ত, তো বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো যদি মনে করো এখান থেকে ওয়াই বের করবে তাহলে কী লিখবো? ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই সমান কত হচ্ছে? রুট ওভার এটা। তো দেখো তোমরা তো ওরও ইন্টিগ্রেশন অলরেডি শিখে ফেলেছ, তার মানে বৃত্তের সমীকরণ থাকলেও পারবো আমরা। কি বুঝতে পারছো তো নাকি? তারপর ধরো তুমি যদি মনে করো না স্যার বৃত্তের সমীকরণ না, আমি উপবৃত্তের সমীকরণের ফান্ডে আসতে চাই, উপবৃত্ত, তাহলে লক্ষ্য করো উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস প্লাস কত ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু 1। কেউ যদি এখান থেকে ওয়াইয়ের মান বের করতে পারো দেখি তো কী পাওয়া যায়। তো এক কাজ করি আমি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত বলো? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কি তাই তো? কেউ যদি মনে করো লসাগু করবে তাহলে এ স্কোয়ার লসাগু, তাহলে কী পাচ্ছি আমরা? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে ওটা, তাহলে বলতে পারবে ওয়াই বাই বি সমান কত হবে? পুরোটা রুট, তো লবের রুট করলে কী পাচ্ছি? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর হরের রুট করে কী পাচ্ছি আমরা? এ। তাহলে এখান থেকে ওয়াই সমান কী পাচ্ছি আমরা? ওয়াই সমান বি বাই এ ইন্টু রুট ওভার কত? এটা। আরে ভাই ও তো কনস্ট্যান্ট, বাট ও তো ভেরিয়েবল, তো ভেরিয়েবলের যদি ডেরিভেটিভ করে দাও, ইন্টিগ্রেশন করে দাও, তো এটা পাবো। ওই কারণে আমরা বললাম যে এই কয়েকটা ইন্টিগ্রেশনের সূত্র জানলে মোটামুটি আমাদের 99% অঙ্কের ক্যালকুলেশন জল হয়ে যাবে। আর একটা লিখে রাখো, অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েড দেখো, অ্যাস্ট্রয়েডের সমীকরণ রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। তোমরা যদি কেউ এখান থেকে ওয়াই ইকুয়াল টু বের করতে যাও না, তবুও দেখবে যা তুমি পাবে এদের মধ্যে কিন্তু পড়ে যাবে। তো এই কারণে আমি তোমাদেরকে বলবো যে অজানা কোনো কার্ভ থাকলে তার তো ছবি আঁকতে পারবে না, ওই কারণে জানা কার্ভের ছবি আঁকতে পারবে বলে তোমাদেরকে জানা কার্ভ দেবে। আর জানা কার্ভ দিলে গেলে এর বাইরে আর ইন্টিগ্রেশন লাগবে না, ওই কারণে লাইভ জিঙ্গালালা একদম কোনো দিন খাবো না কোকোকলা, ক্লিয়ার? কারণ ওর পিএইচের মানটা অনেক কম, ক্লিয়ার? বডির ফাংশান বিগড়ে দেবে। তো যাই হোক, আগে তোমরা এই অবধি লিখে নাও, তারপর দেখাচ্ছি আমরা চিত্র আঁকবো কেমন করে। কারণ গণনার পার্ট তো হয়ে গেল, এবার চিত্রের অঙ্কনের পার্টটা। এবার প্রত্যেককে লিখো, লেখচিত্র। তো আমরা প্রথম যে লেখচিত্রটা শিখব, লিখে রাখবে সরল রেখা। সরল রেখা। আচ্ছা দেখো সবাই, সরল রেখার অ্যাকচুয়াল সমীকরণ দেখতে কেমন হয়?
তো সরলরেখার সমীকরণ আমি তোমাদের সরলরেখা বা দুটো কেস দেখাবো, তো তাই দুটো পার্ট দিয়ে রাখছি, কারণ দুরকম ছবি হবে তাই। তো সরলরেখার ক্ষেত্রে বলছি 2x + 3y = 6। কেমন? ধরো আমি এই সরলরেখার ছবি আঁকতে চাই। ট্রিক্সটা মনে রাখবে, ট্রিক্সের নাম হচ্ছে ছুপারস্তাম টেকনিক। হ্যাঁ, লিখে রাখবো সবাই, ট্রিক্সের নাম হচ্ছে ছুপারস্তাম টেকনিক। ছুপারস্তাম টেকনিক মানে কি? মানে তুমি এক্স আর ওয়াইয়ের মধ্যে হাত দিয়ে একটা ছুপিয়ে দাও, লুকিয়ে দাও। যদি এক্সকে ছুপিয়ে দাও তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছ? 2। তাহলে ওয়াই তো এটা, তাহলে এক কাজ করো, ওয়াইয়ের মান 2, তো তাহলে 1 2। যদি ওয়াইকে ছুপিয়ে দাও তাহলে 2x = 6, তাহলে x = 3, x = -3 হলে পেছাতাম, x = +3, তাই সামনে এগোবো 1 2 3। স্যার যদি এমন সংখ্যা পেতাম যেমন ধরুন 7/3, তখন কি করতাম? তাহলে আমরা আন্দাজ করে নিতাম 7/3 মানে কি 2 পয়েন্ট সামথিং, তো 2 পয়েন্ট একটু সামথিং নিতাম কিছু একটা। ক্লিয়ার? এক্স্যাক্ট যে ছবি আঁকতে হবে তা না, যেন ছবিটা লাগে ছবির মতন। যখন দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এবার তুমি ওই পয়েন্টটাকে যোগ করে বাড়িয়ে দাও। তুমি যে চিত্রটা পেলে ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে ওই স্ট্রেট লাইনটার চিত্র। ক্লিয়ার? ফলে যে কোনো অঙ্ক দিক সরলরেখার ছবি আঁকতে গেলে ছুপারস্তাম টেকনিক ইউজ করবে। কিন্তু যদি থাকে y = mx, দেখো এখানে কনস্ট্যান্ট টার্ম নেই, তো y = mx মনে রাখবে অলওয়েজ এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যদি এমটা পজিটিভ হয় না তাহলে সমীকরণটা হবে এইটা, যদি এমটা নেগেটিভ হয় তাহলে হবে এই পাশে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে y = mx যখন এমটা হচ্ছে কি পজিটিভ, আর যদি এমটা নেগেটিভ হয় y = mx যখন এখানে এমটা কি নেগেটিভ। ক্লিয়ার? ধরো y = x, যদি y = x হয় তাহলে এখানে এমটা কি পজিটিভ না, তাহলে আমরা চিত্রটা এটা পাবো। আর যদি বলি y = -x, y = -x তার মানে কি এম এর মানটা নেগেটিভ, তখন চিত্র হচ্ছে এটা। কিন্তু হবে ওরা মূলবিন্দুগামী, মূলবিন্দু দিয়েই কিন্তু ওরা যাবে। ব্যাস, আমরা সরলরেখার সমীকরণ শিখে ফেললাম। লিখে নাও আগে। এবার প্রত্যেকে হেডিং দেবে অধিবৃত্ত। আমরা অধিবৃত্তের জন্য শিখব 3 রকমের সিচুয়েশান। 3 রকমের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে y² = 4ax, আর একটা x² = 4ay। মানে একবার যদি y² থাকে তখন কি হবে, একবার x² থাকলে তখন কি হবে, আর একবার কীরকম যদি এরকম থাকে y = 3x - x²। কেমন? ও x অক্ষ, তখন কেমন ইকুয়েশন হবে? স্যার ওটা কেন বললেন স্যার? কারণ দেখো এখানে x² আছে না, যখনই দেখবে x আর y এর মধ্যে একজনের স্কোয়ার আছে আর একজনের স্কোয়ার নাই, 1 আছে, তখন বুঝে নেবে ওটা হচ্ছে তোমার প্যারাবোলার ইকুয়েশন, মানে অধিবৃত্তের সমীকরণ। তো ট্রিক্স হচ্ছে আঁকার আগে x অক্ষ y অক্ষটা দেবে, আগে x অক্ষ y অক্ষ। কী বললাম? আগে তোমরা x অক্ষ y অক্ষ দেবে, পাশে ট্রিক্সটা লিখে রাখবে সবাই, যেটা বলবো। যদি y² হয়, y² হলে উল্টো বাটি, আর x² হলে সোজা বাটি। ক্লিয়ার? যদি y² হয় তাহলে বাটি উল্টে গেল, আর যদি x² হয় তাহলে বাটি সোজা হয়ে গেল। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি অধিবৃত্তের কার্ভ। কিন্তু যদি সমীকরণ ওরকম দিয়ে দেয় তখন কি করবে? ওরকম দিলে গেলে তোমাকে একটু অন্য স্টাইলে অঙ্ক করতে হবে। কীরকমভাবে দেখে নাও। আর এই ক্ষেত্রে যদি ছবি আঁকতে চাও তাহলে কি করবে দেখে নাও সবাই। আমরা এখান থেকে প্রথমে কমন নিয়ে নিচ্ছি, কী বলতো,
এক্স, তাহলে কী পাচ্ছি বলো, 3 মাইনাস এক্স, এটা পেলাম কি, তাই তো। আর তোমাকে এখানে আরেকটা কথা বলেছে, এক্স অক্ষ মানে কি বলতে পারবে, ওয়াই ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষ মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। এবার তুমি যদি জানো ওয়াই মানে এটা, ওয়াই মানে কি, এক্স ইন্টু 3 মাইনাস এক্স, তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের মান কী কী পাচ্ছ বলো, একটা 0 পাচ্ছ আর একটা 3 পাচ্ছ। তুমি বলছো যে স্যার আপনি কী করতে চাইছেন, আমরা চাই ছবি, আর আপনি হয়ে গেলেন কবি। এখানে দেখো কবি হয়নি, আসলে এই ছবিটা আঁকতে গেলে না তোমাকে যার হেল্প নিতে হবে সেটা হচ্ছে একদম প্রিভিয়াস টেকনিক। মানে তোমাকে ওই যে বক্স করতে হবে আগে। বক্স বলতে কেমন, বক্স বলতে কিন্তু এটা বলছি না যে পিকনিকের সময় গান বাজানোর জন্য বক্স, এরকম বক্স এক্স আর ওয়াই থাকলো, কিন্তু এক্সের মান কী কী নেবে, তুমি কী কী পেয়েছো বলো, এক্সের মান 0 আর 3 পেয়েছো না। তো এই চ্যাপ্টার মানে এই টপিক থাকলে গেলে তোমরা কী মান নেবে জানো, 0 আর 3 আছে তাই 0 নেবে, 1 নেবে, 2 নেবে, 3 নেবে। যদি 0 থেকে 2 অবধি থাকতো 0, 1, 2 নিতাম, কেমন। যদি 0 থেকে 4 থাকতো 0, 1, 2, 3, 4 নিতাম। এবার তুমি যদি 0 বসাও এখানে তাহলে 0 পাচ্ছ, যদি 1 বসাও তাহলে কত পাচ্ছ, 2। যদি 2 বসাও কত পাচ্ছ, 2 পাচ্ছ। 3 বসালে কত পাচ্ছ, 0 পাচ্ছ। ক্লিয়ার। এবার যখনই তুমি পেয়ে গেলে এই মান, এবার তুমি আরামসে ছবিটা আঁকো, কেউ টুকবে না, আগে দেখে নাও সবাই ছবি আঁকার টেকনিকটা কীরকম। 0,0 এই পয়েন্ট, 1,2 এই পয়েন্ট, 2,2 এই পয়েন্ট, আর 3,0 এই পয়েন্ট। ক্লিয়ার। তাহলে 0,0 পয়েন্ট, 1,2 পয়েন্ট, 2,2 পয়েন্ট আর 3,0 পয়েন্ট আগে ডিনোট করে দিলাম। যখন পয়েন্ট ডিনোট করা হয়ে গেল, এবার মার্কেট থেকে তোমাকে একটা জিনিস কিনতে হবে, সেটা হচ্ছে কি, তার, বেড়া বাঁধা তারগুলো হয় না, ওই বেড়া বাঁধা তারগুলো, পাতলা তার যেগুলো হয়গুলো। এবার ওই তারটা নিয়ে এসে ভেবে নাও এটা হচ্ছে কি, একটা ছিদ্র। ক্লিয়ার। তো এই ছিদ্রগুলোতে আমরা তারটাকে গলাবো। যদি তারটাকে গলাও, তারটাকে নিয়ে আসলে এই বরাবর ওই তারটা গেল ওই ছিদ্রতে গড়লো, তারপর ওই ছিদ্রে গড়লো, বলে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে গেল। ক্লিয়ার। তার তো স্মুথ হয়, তাই না। তো তারটা ওই ছিদ্রগুলো দিয়ে নিয়ে যাবে, নিয়ে গেলে যে ছবিটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কি বলতো, ওর চিত্র, ওর ছবি। তো আমাদের অধিবৃত্তের ছবি হয়ে গেল, দেখে নাও আগে চটপট। এবার আমরা শিখব বৃত্তের সমীকরণ কেমন করে আঁকতে হয়। তো সাধারণ পক্ষে দেখবা যে বৃত্তের সমীকরণ এরকম পাবে, x² প্লাস y² ইকুয়াল টু ধরে নাও 3²। যদি খুব টাফ সমীকরণ পাও তো এরকম পাবে, ধরে নাও x-1² প্লাস y-2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3²। কেমন। তো দেখে নাও আগে এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে, লিখে রাখবে সবাই, ছুপার স্তম্ভ টেকনিক। স্যার ছুপার স্তম্ভ টেকনিক মানে কি, ছুপার স্তম্ভ টেকনিক মানে হচ্ছে এটাই বাবুরা, দেখে নাও সবাই। আমরা প্রথমে x² ঢেকে দাও, তাহলে y² ইকুয়াল টু 9, y ইকুয়াল টু +-3। তাহলে y এর মানটা হচ্ছে +3, y এর মান হচ্ছে -3। ক্লিয়ার। y এর মান +3, y এর মান হচ্ছে -3। যদি তুমি y² ঢেকে দাও তাহলে x² ইকুয়াল টু 9, x ইকুয়াল টু +-3, x ইকুয়াল টু +3 আর x ইকুয়াল টু কত হবে, -3। এই যে 3টা পয়েন্ট পেয়ে গেলে, এবার মার্কেট থেকে তার নিয়ে আসলে বেড়া বাঁধার তার, ওই তারগুলো জাস্ট কী বলতো ওই পয়েন্টগুলোতে গলিয়ে নাও। গলিয়ে নিলে যা পাচ্ছ ওটা হচ্ছে সার্কেলের চিত্র। কেমন। আচ্ছা যদি তুমি দেখতে পাও এরকম সমীকরণ, তখন কি করবে, তার জন্য ট্রিক্স কি একটু দেখে নাও সবাই। ট্রিক্সটা, এটা x অক্ষ, এটা y অক্ষ, মাথায় রাখবে। তুমি যদি এই পার্টটাকে 0 করো তাহলে x এর মান কত হবে বলো তো, 1। আর এই পার্টটাকে 0 করলে y এর মান কত পাবে, আরে ইয়ার যদি x-1 এটাকে 0 করে দাও তাহলে x এর মান কত পাচ্ছ, আর y-2 0 করলে y এর মানটা কত পাচ্ছ বলো,
এখান থেকে এক্সের মান 1 পাচ্ছি, এখান থেকে ওয়াইয়ের মান 2 পাচ্ছি, তাহলে 1,2 এটা হচ্ছে কি সেন্টার। তাহলে 1,12 1,2 এটা হচ্ছে সেন্টার। সেন্টারটা কত বললাম? 1,2। স্যার সেন্টার পাওয়ার কৌশল কি? ভুজের পার্টটা 0 করে দেবে, এক্সের যে মান পাবে, কোটির মানটা 0 করে দেবে, ওয়াইয়ের যে মান পাবে, ওই পয়েন্টটা হচ্ছে কী বলতো? সেন্টার। আর এখানে 3 হচ্ছে রেডিয়াস, 3টা রেডিয়াস, 3 স্কোয়ার না কিন্তু 3টা রেডিয়াস। 3 রেডিয়াস বলতে দেখে নাও 1 2 3, তো 3 হচ্ছে রেডিয়াস, কারণ এ অবধি 1 2 3, 3 হচ্ছে রেডিয়াস। এবার সেন্টার পেয়ে গেছো, রেডিয়াস পেয়ে গেছো, গাড়ি চালু করে দাও আরামসে, ব্যাস পেয়ে গেলে কি বৃত্ত। কেমন? এটা হচ্ছে বৃত্ত আঁকার কৌশল, লিখে নাও। নেক্সট এবার লিখো প্রত্যেকে উপবৃত্ত। উপবৃত্ত আঁকার কৌশল কি? উপবৃত্ত আঁকার কৌশল কি? সবাই ট্রিক্সের নাম লিখে রাখো। ছুপারস্তম টেকনিক মানে তুমি একবার এক্স পার্টটাকে ছুপিয়ে দাও, লুকিয়ে দাও, তাহলে কি পাচ্ছ? ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়াল টু 1, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস 2, ওয়াই ইকুয়াল টু মাইনাস 2টা ওয়াই অক্ষ না, ওয়াই ইকুয়াল টু প্লাস 2, ওয়াই ইকুয়াল টু মাইনাস 2। তুমি যদি এই পার্টটা ঢেকে দাও, তাহলে এক্স স্কোয়ার বাই 9 সমান 1, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3, তাহলে 1 2 3, এক্স ইকুয়াল টু প্লাস 3 আর এক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 3। এই যে তুমি 4টে পয়েন্ট পেয়ে গেছো, এবার মার্কেট থেকে তার কিনে নিয়ে এসে এই পয়েন্টগুলোতে গলিয়ে দাও। গলিয়ে দিলে তুমি যার সমীকরণ দেখতে পাচ্ছ, যার চিত্র দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে উপবৃত্ত ছবি। সবাই দেখো এবার সমপরাবৃত্ত, তাকাও। সমপরাবৃত্তের সমীকরণ এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এরকম দেখতে। আর তোমরা বয়েলের সূত্র তো দেখেছই, তাই না? পিভি সমান কী হয়? কনস্ট্যান্ট। তো ওখানে যেমন চিত্র দিয়েছিলে এখানে তাই চিত্র থাকবে, তবে মনে রাখার জন্য ট্রিক্স বলছি, দেখে নাও। এটা হচ্ছে তোমাদের গোল, ক্লিয়ার? জন্ম নেওয়ার পর থেকেই তোমরা ফিট করেছিলে জীবনে বড় হয়ে তোমার এটা হবে, ওটা হবে, সেটা হবে, ক্লিয়ার? কেউ ভাবতো যে আমি ট্রেন কিনবো, হ্যাঁ, কেউ ভাবতো আমি প্লেন কিনবো, কেউ বলতো আমি পুলিশ হব। তো যাই হোক, তো এখানে পৌঁছানো, তো তুমি অসীম থেকে আসছো, কিন্তু যত তুমি গোলে কাছে যাওয়ার চেষ্টা করছো, দেখছো না ওখানে যাওয়ার খুব টাফ, তো গোলটাকে অ্যাভয়েড করে তুমি অন্য গোলে পৌঁছে গেলে, ক্লিয়ার? তো যে চিত্র দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার ছবি? সমপরাবৃত্তের ছবি। ওকে, আসলে এই চিত্রটা না এদিকেও হয়, ক্লিয়ার? তো তোমরা একবারের ছবিটা আঁকবে। নেক্সট দেখো, আর আমরা 4টে জানবো, অ্যাস্ট্রয়েড, মড এক্স, সাইন এক্স, কস এক্স। কেমন? তাই আমি 4টে একসঙ্গে লিখলাম, আমি পরপর জানিয়ে দেবো। প্রথমে দেখো অ্যাস্ট্রয়েড। আচ্ছা, অ্যাস্ট্রয়েডের সমীকরণ কি হয়? তো অ্যাস্ট্রয়েডের সমীকরণ হয় রুট এক্স প্লাস রুট ওয়াই সমান কত? রুট এ। আর আর এর টেকনিকটাও সেম, ছুপারস্তম টেকনিক। ছুপারস্তম টেকনিক মানে কীরকম দেখো, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো তোমরাই বলো, যদি তুমি ওয়াই এক্সটা ছুপিয়ে দাও তাহলে কী পাচ্ছ? ওয়াই ইকুয়াল টু এ, তাই না? যেহেতু রুট ওভার আছে তাহলে আমরা ভাবতে পারি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তাহলে একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিয়ে দিলাম, প্লাসে মাইনাসে। একই রকম যদি ওয়াইকে ছুপিয়ে দাও তাহলে রুট এক্স ইকুয়াল টু রুট এ, তাহলে এক্স ইকুয়াল টু একটা পজিটিভ দিকে নিচ্ছি প্লাসে, আর একটা নেগেটিভ দিয়ে নিচ্ছি মাইনাসে। এবার অ্যাস্ট্রয়েড, নাম শুনে বোঝা যাচ্ছে না? অ্যাস্ট্রে, অ্যাস্ট্রে মানে কি? সিগারেটের ছাই ফেলার জায়গা। তো দেখবে সিগারেটের ছাই ফেলার জায়গা দেখতে কেমন হয় বলো তো? এরকম হয়। ক্লিয়ার? তো ওর মধ্যেই ছাই ফেলে, তো ওটা হচ্ছে কি বলো তো? অ্যাস্ট্রয়েডের চিত্র, অ্যাস্ট্রয়েডের ছবি। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে মড এক্স।
মড এক্স। মড এক্সের ছবি দেখবে তোমরা বন্ধুদের কাছ থেকে শুনে অভ্যস্ত হয়ে গেছো, দেখতে ভি এর মতন, এক্স অক্ষ ওয়াই অক্ষ ভি আকৃতি, ভি এর মতন দেখতে, এটা হচ্ছে মড এক্স। ওকে, আর সাইন এক্স কস এক্সের ছবি কার মতন? তরঙ্গ। সাইন এক্স ও কস এক্সের ছবি কার মতো হয়? তরঙ্গের মতো। দেখে নাও কীরকম। যদি তরঙ্গ মূলবিন্দুগামী হয়, যদি তরঙ্গ মূলবিন্দুগামী হয়, ক্লিয়ার, দেখো মূলবিন্দু দিয়ে গেছে কিন্তু মূলবিন্দুগামী হয়, তাহলে সেটা হচ্ছে সাইন এক্সের চিত্র। কিন্তু তরঙ্গটা যদি মূলবিন্দুগামী না হয়, তরঙ্গ যদি মূলবিন্দুগামী না হয়, মানে মূলবিন্দুর আগে দিয়ে গেছে ও, ক্লিয়ার, চলছে কিন্তু অসীমের দিকেও, তাহলে এটা হচ্ছে কস এক্সের চিত্র। খালি এটাই পার্থক্য, দুজনের ছবি একই, খালি পার্থক্যটা একটাই, ও মূলবিন্দু দিয়ে যাবে আর ও মূলবিন্দু দিয়ে যাবে না, মূলবিন্দুর স্টপেজ না। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে কী বলতো এই চ্যাপ্টারটার অল চিত্র। এবার আমরা নেক্সট দিন এই ছবিটাকে টার্গেট রেখে, ক্যালকুলেশনকে সামনে রেখে আমরা নিয়মটাকে জেনে অঙ্কগুলো স্টার্ট করব। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।